রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের দাপটে ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলা যায়। এই বাহনগুলোর কোনো আইনি ভিত্তি নেই, গঠন, নিবন্ধন, চলাচল যোগ্যতা কোনো কিছুরই বালাই নেই এগুলোর। বাংলাদেশে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের সঠিক সংখ্যা নেই, তবে গত 1 বছরে এদের সংখ্যা যে হারে বেড়েছে তা কমপক্ষে 60 লাখ হয়েছে বললে ভুল হবে না। অনেকেই বলতে পারেন পরিবেশ বান্ধব এই রিক্সায় ক্ষতি কি, কাঠামো নিরাপদ করা গেলে সমস্যা কোথায়? বরং পায়ে টানা অমানবিক রিক্সা ও ভ্যানের চেয়ে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক অনেক ভালো। ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের সমালোচনা এলেই বলা হয় এদের মাধ্যমে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেশি হয়, চালকেরা উল্টো পথে যাচ্ছে তাই ভাবে চলাচল করেন। কিন্তু দুর্ঘটনা ছাড়াও ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক দেশ ও সমাজের যে অপরিণীয় ক্ষতি ও সর্বনাশ করে যাচ্ছে সে আলোচনা তেমন নেই। সর্বনাশটি হলো ক্রমবর্ধমান সীসা দূষণ, যা বাংলাদেশকে মেধাশূন্য করে দিতে পারে। শুধু সীসা দূষণ নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে ধ্বংস ডেকে আনবে এই ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক। পরিবেশে নিক্ষিপ্ত সীসা পানি থেকে মাছ, পশু, হাঁস, মুরগি ও অন্যান্য প্রাণীর শরীরে যায়। সীসাযুক্ত পানি কৃষিকাজে ব্যবহারের কারণে সেগুলো খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে, নারীর শরীর থেকে শিশুর শরীরে চলে যায়। আবার সীসাযুক্ত পানি ভূগর্ভস্থ পানি দূষণ করে, সেই পানি আমরা পান করি। প্রশ্ন আসতে পারে তাতে ক্ষতি কি? হ্যাঁ, ক্ষতি আছে। মনে রাখতে হবে সীসা একটি মারাত্মক ধাতু যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করে। যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান বলছে সীসা শিশুদের সবচেয়ে বেশি ক্ষতি করে, বুদ্ধি কমিয়ে দেয়, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত করে, শিক্ষা এবং আচরণগত জটিলতা সৃষ্টি করে, শিশুদের বিকাশ কমিয়ে দেয়, শ্রবণ শক্তির সমস্যা ও মাথা ব্যথা সৃষ্টি করে। সীসা দূষণের মাধ্যমে কেবল শিশুরা নয়, বয়স্করাও সীসা দূষণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হন। প্রথমত, নারী পুরুষ নির্বিশেষে প্রজনন সমস্যা, উচ্চ রক্তচাপ ও হাইপার টেনশন ও স্নায়বিক সমস্যা সৃষ্টি করে, স্মরণ শক্তি এবং মনোযোগ কমিয়ে দেয়, পেশিতে ব্যথা সৃষ্টি করে। সীসা দূষণ একদিকে শিশুদের হাবাগোবা তৈরি করবে, বুদ্ধিহীন করবে, আর অন্যদিকে নারী ও পুরুষের প্রজনন ক্ষমতা কমাবে। কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ? স্বাস্থ্য খাতে এই বাড়তি বোঝাকে আমরা মেনে নিতে পারবো? ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের কারণে আমাদের কৃষি শ্রমিকদের সংখ্যা কমছে, মাঠে ধান পড়ে থাকে, কাটার লোক খুঁজে পাওয়া যায় না। প্রতিনিয়তই বাংলাদেশের গ্রাম থেকে কাজের সন্ধানে ঢাকায় আসা মানুষেরা বেছে নিচ্ছে ইজি বাইককে। ফলে গ্রাম এবং শহরের জনসংখ্যার তারতম্য ব্যাপক হারে পরিলক্ষিত হচ্ছে। অর্থনীতিবিদরা বলেন দেশ উন্নত হলে কৃষিতে শ্রমশক্তি কমবে, বাড়বে সেবা খাতে, কিন্তু আমাদের শ্রমশক্তি ব্যাটারি রিক্সা চালক হচ্ছেন অথবা কায়িক শ্রমিক হয়ে বিদেশে জীবন দিচ্ছেন। সর্বনাশে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক বন্ধ করা হোক, রক্ষা করা হোক পরিবেশ বান্ধব পায়ে টানা রিক্সা। অমানবিক মনে হলেও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে, সীসা দূষণ থেকে রক্ষা করবে, দেশ সমাজ বাঁচবে নীরব ঘাতকী এই ব্যাটারি রিক্সা থেকে। এভাবে প্রতিদিন ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের সংখ্যা বাড়তে থাকলে আমাদের ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে ভেবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এখনই ব্যবস্থা না নিলে বাংলাদেশের জন্য মহা দুর্ভোগ অপেক্ষা করছে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।